বন্ধুরা, এই ব্রহ্মাণ্ডে যদি কোনো সবচেয়ে ভয়ঙ্কর প্রাণী থাকে তবে তা আজকের মানুষই। আজকের মানুষের চিন্তাভাবনা এতটাই দুষ্ট হয়ে গেছে যে সে ভুল করার সময় একবারও তার পরিণামের কথা ভাবে না, কিন্তু কর্মের ফল থেকে কেউই বাঁচতে পারেনি। মানুষ কিভাবে তার কর্মের ফল ভোগ করে, চলুন একটি অত্যন্ত শিক্ষণীয় গল্পের মাধ্যমে তা বুঝি। একবারের কথা, একটি বাঘ তার স্ত্রী ও সন্তানকে নিয়ে ঘন জঙ্গলের ভেতর দিয়ে যাচ্ছিল। হঠাৎ সে দেখল এক বৃদ্ধ পুরুষ ও বৃদ্ধা নারী একটি গাছের নিচে বসে আছেন, যাদের অবস্থা অত্যন্ত করুণ। বন্ধুরা, তাদের শরীরে জায়গায় জায়গায় ক্ষত ছিল এবং সেই ক্ষত থেকে রক্ত ঝরছিল। ভয়ঙ্কর যন্ত্রণায় তাঁরা কাতরাচ্ছিলেন। তাদের আশেপাশে কেউই আসছিল না বা যাচ্ছিল না। তাঁরা জঙ্গলের প্রান্তে একটি গাছের নিচে বসেছিলেন, কে জানে কোন পাপের ফল ভোগ করছিলেন। তখন সেই বৃদ্ধ দম্পতিকে বাঘের স্ত্রী ও সন্তানের চোখে পড়ে। বাঘের সন্তান যখন তাদের শরীর থেকে রক্ত ও মাংস ঝরতে দেখল, তখন সে তার বাবাকে বলল, বাবা, আমরা আজ পর্যন্ত শুধু পশুর মাংসই খেয়েছি, আমরা কখনো মানুষের মাংস খাইনি। আজ আমাদের ইচ্ছা হলো মানুষের মাংস খাওয়ার। দয়া করে আমাদের এই মানুষের মাংস খেতে দিন। বন্ধুরা, সন্তানের এই কথা শুনে বাঘ বলল, বাছা, ঈশ্বর আমাদের জন্য যে খাবার নির্ধারণ করেছেন সেটাই সঠিক। অতিরিক্ত মাংস খাওয়া উচিত নয়, অতিরিক্ত মাংস খাওয়া নিজের জন্যই ক্ষতিকর। আজকাল মানুষের মাংস খুবই দুষ্ট হয়ে গেছে, তা কোনোভাবেই খাওয়ার যোগ্য নয়। মানুষ তার স্তর থেকে এতটাই নিচে নেমে গেছে যে তাদের কাজকর্ম দেখে লজ্জা হয়। এত জ্ঞান ও বুদ্ধি থাকা সত্ত্বেও এই মানুষ এতটা নিচে নামবে আমরা কখনো ভাবিনি। বাঘ তার সন্তানকে বোঝাতে গিয়ে বলল, বাছা, আজকের দিনে ক্ষুধার্ত থেকে যাওয়া ভালো, তবে এই মানুষের মাংস খাওয়ার কথা কখনো ভাবো না। এ কথা শুনে বাঘের সন্তান জিজ্ঞেস করল, বাবা, এমন কি বিষয় আছে যার কারণে আমরা মানুষের মাংস খেতে পারি না? তখন বাঘ বলল, বাছা, আমি তোমাকে একটা গল্প বলি। এই গল্প এই বৃদ্ধ দম্পতির, যাদের মাংস খাওয়ার জন্য তুমি উৎসাহী হয়েছ। যদি তুমি তাদের কর্ম জানতে পারো, তবে কখনো মানুষের মাংস খাওয়ার কথা ভাববে না। বাঘের ছেলে বলল, হ্যাঁ বাবা, তুমি আমাদের সেই গল্পটা অবশ্যই শোনাও। আমরা তো জানতে চাই কেন মানুষের মাংস খাওয়া উচিত নয়। তোমার গল্প আমরা মন দিয়ে শুনব। অনুগ্রহ করে বাবা, আমাদের অবশ্যই শোনাও। বন্ধুরা, তখন বাঘ সেখানেই একটি গাছের নিচে বসে যায় এবং তার সন্তান ও স্ত্রীকে গল্প শোনাতে শুরু করে। সে বলে, এই গল্প এই বৃদ্ধ দম্পতির, যারা নিচে কৌডির মতো বসে আছেন। এর আগে এই দুইজন একটি রাজ্যের রাজা ও রানী ছিলেন। এই পুরুষটির আগেও একটি স্ত্রী ছিল, যিনি ঈশ্বরের কাছে চলে গিয়েছিলেন। রাজা ও রানীর মধ্যে অত্যন্ত গভীর ভালোবাসা ছিল। রাজা তার আগের রানীকে খুব ভালোবাসতেন। রাজ্যের চারদিকে সুখশান্তি ছিল, প্রজারাও তাদের রাজাকে খুব সম্মান করত। রাজাও তার প্রজার কল্যাণের জন্য কাজ করতেন। তার রাজ্যের প্রজারা কখনো কোনো দুঃখ কষ্ট পেত না। এভাবেই রাজকার্য করতে করতে রাজা তার সময় বেশ আনন্দে কাটাচ্ছিলেন। কিছুদিন পরে রানী একটি কন্যার জন্ম দিলেন, কিন্তু দুর্ভাগ্যবশত কন্যার জন্ম দিয়ে তিনি পরলোকে যাত্রা করলেন। রাজার জন্য এটা ছিল এক গভীর আঘাত। রাজার মনে এই ধারণা বদ্ধমূল হয়ে গেল যে তার যে মেয়ে হয়েছে, সেই মেয়ের কারণেই তার প্রাণের প্রিয় রানী মারা গেছেন, কারণ রাজা রানীকে ভীষণ ভালোবাসতেন। রানীর শোক রাজা সহ্য করতে পারলেন না। এই শোকের কারণে রাজা প্রায় পাগলের মতো হয়ে গিয়েছিলেন। তিনি মনে মনে স্থির করেছিলেন যে তার মেয়ের কারণেই তার স্ত্রী মারা গিয়েছেন। এখন রাজা তার মেয়েকে একদমই ভালোবাসতেন না, এমনকি তার দিকে তাকাতেও চাননি। মনে মনে তিনি তাকে ঘৃণা করতে লাগলেন। তিনি সর্বদা বলতেন, আমার ঘরে এই মেয়ে নয়, এটা অশুভ, এই মেয়ের কারণেই আমার রানীর মৃত্যু হয়েছে। সবাই রাজাকে বোঝানোর চেষ্টা করেছিল যে যা হওয়ার ছিল তা হয়ে গেছে, এখন কেন মেয়ের ওপর ঘৃণা প্রকাশ করছ? কিন্তু রাজার মনে কোনো কথা ঢুকছিল না। প্রিয় বন্ধুরা, রানী ছিলেন অত্যন্ত ধার্মিক প্রকৃতির। তিনি ঈশ্বরের উপাসনা ও পূজা অর্চনা করতেন। অন্যদিকে রাজা তার মেয়েকে রানীর মৃত্যুর জন্য দায়ী মনে করতেন এবং তাকে মনে মনে খুব ঘৃণা করতেন। ধীরে ধীরে রাজা গভীর শোকে তলিয়ে গেলেন। এখন তিনি আর রাজকার্যে মন দিতে পারতেন না,
এবং প্রজার কল্যাণের কথাও ভাবতেন না। বন্ধুরা, রাজাকে এভাবে দেখে তার মন্ত্রী, সভাসদ এবং আত্মীয় স্বজনদের চিন্তা বাড়তে লাগল যে যদি রাজা এভাবে থাকেন তবে রাজ্যের প্রজারা অনেক কষ্ট পাবে। এত বড় রাজ্যের কি হবে? যদি রাজার এই অবস্থা জানাজানি হয় তবে পার্শ্ববর্তী দেশের রাজারা খারাপ উদ্দেশ্যে আমাদের রাজ্যে আক্রমণ করবে এবং আমাদের রাজ্য সম্পূর্ণ ধ্বংস হয়ে যাবে আর তার উন্নতি থমকে যাবে। সবাই মিলে রাজাকে বোঝানোর চেষ্টা করেছিল, কিন্তু রানীর স্মৃতি রাজাকে ছাড়ছিল না। এদিকে রাজকন্যাটি সদা কান্নাকাটি করত, কিন্তু রাজা তার দিকে একবারও চোখ তুলে তাকাতেন না। দাসীরাই সেই রাজকন্যার যত্ন নিত। রাজা তাকে সর্বদা অশুভ বলতেন এবং তার নাম অশুভা পড়ে গেল। বাড়ির আত্মীয় স্বজন ও মন্ত্রীরা পরামর্শ দিলেন যে এভাবে চলতে থাকলে কি হবে। তাই তারা রাজাকে দ্বিতীয় বিয়ে করার প্রস্তাব দিলেন, যা রাজা সঠিক মনে করলেন, কারণ রানীর শোক ভুলতে এটি প্রয়োজন ছিল এবং সেই মেয়ের জন্য একজন মায়ের প্রয়োজন ছিল। দাসীরা আর কতদিন তার দেখাশোনা করবে? এইভাবে রাজা তার দ্বিতীয় বিবাহ সম্পন্ন করলেন। এখন ঘরে দ্বিতীয় মা এসে গেছেন, কিন্তু সেই মেয়ের প্রতি যখন তার পিতাই ভালোবাসা দেখাতেন না, তখন সেই সৎ মাই বা কিভাবে ভালোবাসা দেখাবেন? ধীরে ধীরে রাজার দ্বিতীয় স্ত্রীও তাকে ঘৃণা করতে শুরু করলেন। তিনি কখনো সেই শিশুটিকে আপন করেননি। ধীরে ধীরে সময় এগিয়ে চলল। রাজকন্যা এখন 1 বছরের হল এবং রাজা তাকে কখনো দেখেননি। যখন সে তার উঠানে টলমল পায়ে হাঁটত, তখনও রাজার মন গলত না। রাজা তাকে সর্বদা ঘৃণার চোখেই দেখতেন। এর সুযোগ দ্বিতীয় রানীও নিতে শুরু করলেন। একসময়ে রাজার দ্বিতীয় স্ত্রীও গর্ভবতী হলেন। সময়ের সাথে সাথে তিনি একটি কন্যা সন্তানের জন্ম দিলেন। নিজের মেয়ে এবং স্ত্রীর সুস্থ অবস্থা দেখে রাজা খুব খুশি হলেন। তার আনন্দের কারণই ছিল এই যে তার রানী পুরোপুরি সুস্থ ছিলেন, তাই তিনি তার মেয়েকে শুভ লক্ষণের বলে মনে করছিলেন। এখন তো রাজা প্রজাদের মধ্যে মিষ্টি বিলি করলেন এবং খুব ধুমধাম করে দ্বিতীয় রাজকুমারীর নামকরণ করালেন। রাজার তার নাম সৌভাগ্যবতী রাখলেন। এভাবে সৌভাগ্যবতী এবং কুলক্ষণী একসঙ্গে বেড়ে উঠতে লাগল। ধীরে ধীরে সময় পার হতে লাগল। রাজা এবং রানী সৌভাগ্যবতীকে খুব ভালোবাসতেন, কিন্তু কুলক্ষণীকে তারা কখনো চোখ তুলে দেখতেন না। সময় তার নিজস্ব গতিতে এগোচ্ছিল। আস্তে আস্তে রাজকুমারী সৌভাগ্যবতী শিক্ষিত হতে লাগল। রাজকুমারীর মতো তার প্রতিটি কাজ করানো হতো, কিন্তু কুলক্ষণীর শিক্ষার কোনো ব্যবস্থাই করা হয়নি। যখন 2 মেয়েই বড় হতে শুরু করল, তখন দেখায় তারা প্রায় সমানই লাগত। তাদের মধ্যে খুব বেশি পার্থক্য ছিল না, কিন্তু তাদের লালন পালনে রাজারানীর পক্ষ থেকে অনেক তফাৎ ছিল। সৌভাগ্যবতীর পুরনো কাপড় হলে সেগুলো খুলে কুলক্ষণীকে পরতে দেওয়া হতো, কারণ তার বাবা যখন তাকে ভালোবাসতেন না, তখন আর কে দেখবে তাকে? বেচারার তো মাও ছিল না। ধীরে ধীরে 2 মেয়ে যৌবনে পৌঁছল। একদিন রানী বললেন, মহারাজ, মেয়েগুলো বড় হয়ে গেছে, এখন তাদের বিয়ের ব্যবস্থা করা উচিত। প্রিয় বন্ধুরা, কুলক্ষণী ছিলেন অত্যন্ত ধার্মিক প্রকৃতির। তার মা যেমন ছিলেন, যিনি তাকে জন্ম দিয়ে স্বর্গে চলে গিয়েছিলেন, তিনিও ঈশ্বরের উপাসনায় খুব মনোযোগী ছিলেন। অন্যদিকে সৌভাগ্যবতী খুব অহংকারী হয়ে উঠেছিলেন। তার অহংকার ছিল যে তিনি রাজকুমারী এবং তার কাছে মা ও বাবা দুজনেরই ভালোবাসা আছে। কিন্তু বেচারা কুলক্ষণী কোনো অভিভাবকের ভালোবাসা পাননি। কুলক্ষণী ছিলেন অনেক বেশি বুদ্ধিমতী। তার সৎ মা কিছু বললে বা তার বোন যাই বলতেন, তিনি সবই চুপচাপ শুনে নিতেন। রাজারানীকে ছাড়া প্রাসাদের অন্যান্য সবাই কুলক্ষণীর প্রতি সহানুভূতিশীল ছিলেন, কিন্তু সৌভাগ্যবতী এবং তার মা তাকে সবসময় বকাঝকা করতেন। রাজা তো তার মেয়ে সৌভাগ্যবতীকে দেখে আনন্দে আত্মহারা হয়ে যেতেন, কিন্তু যাকে তিনি কুলক্ষণী ভাবতেন, তাকে দেখলে তিনি পথই বদলে ফেলতেন। বেচারা কুলক্ষণী তার বাবার ভালোবাসার জন্য তৃষ্ণার্ত থাকতেন, কিন্তু রাজা কখনো তাকে নিজের চোখের সামনে আসতেও দিতেন না। রাজা কড়া নির্দেশ দিয়েছিলেন যে যখন তিনি প্রাসাদে আসবেন, তখন তার মেয়ে কুলক্ষণী যেন তার সামনে না আসে। এই বিষয়টি সবসময় খেয়াল রাখা হতো। এখন যখন মেয়েরা বিয়ের যোগ্য হয়ে গেল, তখন বিয়ে তো করতেই হবে। যতই রাজা তাকে ঘৃণা করুন না কেন, মেয়ের বিয়ে তো করতে হবে। রানী বললেন, মহারাজ, 2 মেয়ে বড় হয়ে গেছে, তাদের জন্য কোনো ভালো পাত্র খুঁজুন।
রাজা বললেন, হ্যাঁ রানী, বিয়ে তো করতেই হবে এবং যত দ্রুত সম্ভব করা উচিত। এই কুলক্ষণীর ছায়া আমাদের প্রাসাদ থেকে সরে যাবে। রাজার এই কথাগুলো শুনে মনে হতো যে তিনি একজন নির্বোধ, যিনি নিজের মেয়েকেই এত ঘৃণা করতেন। রানী তো সৎ মা, তিনি ঘৃণা করবেনই, এবং বাড়ির সব কাজ সেই কুলক্ষণী দিয়ে করাতেন। রানী সবসময় চাইতেন যে তার সৎ মেয়ে সবসময় দুঃখী থাকুক। তাই তিনি রাজাকে বললেন, মহারাজ, কেন না আগে এই কুলক্ষণীর বিয়ে করিয়ে তাকে এই বাড়ি থেকে সরিয়ে দেওয়া হোক। আমরা আমাদের মেয়ের বিয়ে পরে করব। রাজা বললেন, ঠিক আছে, আমরা প্রথমে তার বিয়ে দিয়ে দিই। যেমন সে, তেমনই তার জন্য একটি ছেলে দেখে নিই। রানী বললেন, আরে রাজা সাহেব, তার জন্য তো কোনো অন্ধ ভিক্ষুক ছেলেই উপযুক্ত হবে। সে কি রাজপ্রাসাদের উপযুক্ত? যেখানে যাবে সেখানেও সর্বনাশ করবে। সে তো তার মাকে খেয়েই নিয়েছে, সেখানে না জানি আর কি করবে। তার কারণে আমাদের না জানি আর কি কি শুনতে হবে। তারপর রাজা বললেন, রানী সাহেবা, তুমি একেবারে ঠিক বলছ। রাজা সঙ্গে সঙ্গে নিজের প্রাসাদে নাপিত এবং পণ্ডিতকে ডেকে বললেন, কুলক্ষণীর জন্য একটি অন্ধ এবং ভিখারি পরিবারের ছেলে খুঁজে নিয়ে আসো। রাজার আদেশ পেয়ে নাপিত এবং পণ্ডিত খোঁজে বেরিয়ে পড়লেন। তারা হাঁটতে হাঁটতে অনেক দূরের একটি গ্রামে পৌঁছালেন, যেখানে মন্দিরের বাইরে তারা এক বৃদ্ধাকে বসে থাকতে দেখলেন। তার একটি ছেলে ছিল, মা ছেলে দুজনেই ভিক্ষা করছিল। ছেলে অন্ধ ছিল এবং তাদের বাড়ি বলতে ছিল একটি ভাঙাচোরা খড়ের কুঁড়ে ঘর। নাপিত এবং পণ্ডিত তাকে দেখে খুব খুশি হলেন, কারণ তারা এমন একটি ছেলে খুঁজছিলেন যা রাজা চেয়েছিলেন। নাপিত এবং পণ্ডিত ভিখারিনীর কাছে গিয়ে বললেন, আমরা তোমার ছেলের জন্য একটি খুব ভালো সম্বন্ধ নিয়ে এসেছি। এটা শুনে ভিখারিনী প্রথমে হাসল, তারপর বলল, কেন ভাইয়া, কেন আমার ভিখারি ছেলেকে নিয়ে মজা করছ? আমার অন্ধ ছেলের সঙ্গে কে বিয়ে করবে? তখন নাপিত বললেন, আরে না, সত্যি আমরা তোমার ছেলের জন্য একটি ভালো সম্বন্ধ এনেছি, এবং তা রাজপ্রাসাদ থেকে। এটা শুনে ভিখারিনী বিশ্বাস করতে পারল না, কিন্তু যখন সে রাজপ্রাসাদের সঙ্গে সম্পর্কিত হওয়ার কথা শুনল, তখন সে সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেল। নাপিত এবং পণ্ডিত ভিখারিনীকে তার ছেলের সঙ্গে সম্বন্ধ ঠিক করে রাজপ্রাসাদে ফিরে এলেন এবং রাজাকে সব কথা জানালেন। তারপর রাজা তার মেয়ে কুলক্ষণীর বিয়ে সেই অন্ধ ভিখারির সঙ্গে দিয়ে দিলেন এবং দান দক্ষিণার নামে কিছুই দিলেন না। কুলক্ষণী তার শ্বশুরবাড়ি পৌঁছাল, সেখানে দেখল একটি ভাঙাচোরা কুঁড়ে ঘর, যেখানে বসার জন্য ভালো জায়গা ছিল না। সে ভগবানের কাছে প্রার্থনা করতে লাগল, হে ভগবান, এ কেমন পরীক্ষা! আমাকে স্বামীও দিয়েছেন অন্ধ। যদি জীবনসঙ্গী ঠিকঠাক হতো, তাহলে আমরা দুজনে মিলে কিছু একটা করতাম। যাই হোক, ভগবান যা করেন সবই ভালো করেন। কুলক্ষণী এটা মেনে নিল যে তার স্বামী তার পরমেশ্বর, এবং সে তার স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের সেবা করতে শুরু করল। সে তাদের জন্য খাবার রান্না করত এবং সবার আগে তাদের খাওয়াত, তারপর নিজে খেত। সে তার জীবনকে ভগবানের ইচ্ছা মেনে নিয়েছিল এবং শ্বশুরবাড়িতে বড় ভালোবাসার সঙ্গে থাকতে লাগল। অন্যদিকে অনেক সময় কেটে যাওয়ার পর রানী রাজাকে বললেন, মহারাজ, এখন তো সেই অভিশপ্ত মেয়ে আমাদের বাড়ি থেকে চলে গেছে। আমরা এখন তার থেকে মুক্তি পেয়েছি। কেননা এখন আমরা আমাদের মেয়ের বিয়ে কোনো ভালো রাজপরিবারে দিয়ে দিই। রাজা বললেন, বিলম্ব না করে আমরা আমাদের মেয়ের বিয়ে কোনো ভালো রাজপুত্রের সঙ্গে দিয়ে দেব। রাজা নাপিত এবং পণ্ডিতকে ডেকে বললেন, পুরোহিতজি, আমাদের এই মেয়ের জন্য এমন একজন ভালো রাজপুত্র খুঁজুন, যার একটি বড় রাজ্য আছে। রাজা যা বললেন তার মতো নাপিত এবং পণ্ডিত একটি চক্রবর্তী রাজ্যের রাজার কাছে গেলেন। কারণ রাজকুমারী সৌভাগ্যবতী দেখতে খুব সুন্দর ছিল, তাই তারা এমন একজন সুন্দর রাজপুত্র খুঁজলেন যে একজন চক্রবর্তী সম্রাট হওয়ার যোগ্য। রাজার একমাত্র ছেলে ছিল এবং সে একজন চক্রবর্তী সম্রাট হওয়ার যোগ্য ছিল। নাপিত এবং পণ্ডিত বিনা দেরিতে তাকে চক্রবর্তী রাজার ছেলের সঙ্গে সৌভাগ্যবতীর তিলক করিয়ে দিলেন এবং সমস্ত ঘটনা এসে রাজাকে বললেন। রাজা সৌভাগ্যবতীর বিয়ে বড় ধুমধাম করে দিলেন। হাজার হাজার হাতি, ঘোড়া, রথ এবং প্রচুর দানদক্ষিণা দিলেন এবং খুবই জাঁকজমকের সঙ্গে তার মেয়ের বিদায় দিলেন। প্রিয় বন্ধুরা, ওদিকে সেই মেয়ে, যাকে রাজা কুলক্ষণী বলতেন, সে বেচারি কোনো মতে দিন কাটাচ্ছিল। সৌভাগ্যবতী এক রাজপরিবারে বিয়ে হয়ে গিয়েছিল, তাই সে রানী হয়ে সুখের জীবনযাপন করছিল।
সে শুরু থেকেই তার মা বাবার ভালোবাসা পেয়েছিল এবং এখানেও সে ভালো স্বামী ও রাজপ্রাসাদের সব ধরনের সুখ পেয়েছিল। অন্যদিকে কুলক্ষণী তার ভিখারি স্বামীর সঙ্গে তার কুঁড়ে ঘরে বসবাস করছিল। একদিন কুলক্ষণী তার শাশুড়িকে বলল, মা, আপনি প্রতিদিন ভিক্ষা করে যা আনেন সেটা আমার ভালো লাগে না। তার চেয়ে ভালো আমরা কোনো কাজ করি এবং কষ্ট হলেও সৎপথে খাব। তখন তার শাশুড়ি বললেন, বোমা, তোর মা বাবা এবং অন্য সবাই তোকে কুলক্ষণী বললেও আমাদের বাড়ির তুই লক্ষ্মী। তুই যা বলবি আমি তাই করব। কুলক্ষণী বলল, মা, এই টাকাগুলো থেকে কিছু টাকা আমাকে দিন। আমি এই টাকাগুলো দিয়ে কিছু খরবুজা এবং তরমুজ কিনে আনব। কারণ গরমের সময় চলছে, এই সময়ে খরবুজা এবং তরমুজ খুব ভালো বিক্রি হয়। আমি সেগুলো বিক্রি করব। শাশুড়ি বললেন, না না বোমা, তুই কোথায় যাবি? বোমা বলল, মা, আপনি চিন্তা করবেন না, আমি সব করতে পারব। শাশুড়ি বললেন, ঠিক আছে। তার শাশুড়ি এবং স্বামী যারা ভিক্ষায় টাকা জমিয়েছিল সেই টাকা তার বউয়ের হাতে দিয়ে দিল। বউ বাজারে গেল এবং কিছু তরমুজ ও খরবুজা কিনে নিয়ে এলো। জঙ্গলের রাস্তায় একটি মন্দির ছিল, সেই মন্দিরের সামনে গিয়ে বসে পড়ল। সেই রাস্তা দিয়ে যাওয়া লোকজন তরমুজ ও খরবুজা খুব পছন্দ করত, তাই হাতে হাতে তার তরমুজ ও খরবুজা বিক্রি হয়ে গেল। সব তরমুজ বিক্রি হয়ে গেল, কেবলমাত্র দুটি খরবুজা তার কাছে রয়ে গেল। বন্ধুরা, সেই সময় বিধি এবং বিধাতা ভগবান সেই রাস্তা দিয়ে যাচ্ছিলেন। বিধি বললেন, প্রভু, দেখুন কি সুন্দর খরবুজার গন্ধ আসছে, আমাকেও এই খরবুজা খেতে হবে। বিধাতা বললেন, দেবী, তুমি কেন এই খরবুজার চক্করে পড়ছ? চল, আমাদের উজ্জয়িনীতে পৌঁছাতে হবে। বিধি বললেন, না না প্রভু, আমি তো এই খরবুজা খাবি। মা বিধি জেদ ধরে বললেন, দেখুন, একজন নারী খরবুজা বিক্রি করছে, আর সে তো আপনার ভক্ত। প্রভু, আমাদের তার থেকে খরবুজা অবশ্যই নেওয়া উচিত। বন্ধুরা, মা বিধি এবং বিধাতা এক বৃদ্ধা ও বৃদ্ধ রূপ ধারণ করলেন এবং সেই খরবুজাওয়ালির কাছে গেলেন। তার কাছে কেবল দুটি খরবুজা বাকি ছিল। মা বিধি এবং বিধাতা খুবই দিনহীন রূপ ধারণ করেছিলেন, পুরনো ছেঁড়া কাপড় পরা, দুর্বল অবস্থা, এবং একে অপরের হাত ধরে তারা তার কাছে গিয়ে বললেন, বেটি, আমরা দুজন খুব ক্ষুধার্ত, আমাদের কিছু খরবুজা খেতে দেওয়া যাবে? কুলক্ষণী বলল, আপনারা বসুন, এত গরম পড়েছে, আগে জল খান। তার কাছে অল্প কিছু জল ছিল। আগে তিনি বিধাতা ও মা বিধি সেজে আসা সেই বৃদ্ধ দম্পতিকে জল দিলেন এবং তাদের আরামে বসালেন। তারপর একে একে দুজনকে খরবুজা খেতে দিলেন। দুজন সেই খরবুজা খেলেন। এরপর মা বিধি বললেন, বেটি, আমাদের কাছে তো তোমাকে দেওয়ার মতো কোনো টাকা নেই, আমরা কোথা থেকে টাকা দেব? আমরা তো ক্ষুধার্ত ছিলাম, তাই খরবুজা খেয়ে নিলাম। কুলক্ষণী বলল, কোনো অসুবিধা নেই মা, আজ আমি খরবুজা বিক্রি করতে এসেছিলাম এবং ভগবানের কৃপায় আমার সব খরবুজা বিক্রি হয়ে গেছে। আমার কাছে শুধু এই দুটি খরবুজা বাকি ছিল, যদি আপনারা খেয়ে নেন সেটাই আমার জন্য পুণ্যের কাজ। আপনি তো বৃদ্ধা মা, আমার তো কোনো মা নেই, আর আপনি আমাকে এত ভালোবেসে মেয়ে বললেন। মেয়ে শব্দটি শোনার জন্য তো আমি এবং আমার কান তৃষ্ণার্ত ছিল। আমার বাবা কখনো আমাকে মেয়ের মতো ভালোবাসা দেননি। তখন মা বিধি বললেন, বেটি, আমি অনেক দূর থেকে হেঁটে এসেছি এবং হাঁটার জন্য আমার শ্বাসকষ্ট হচ্ছে, আমার পায়ে খুব ব্যথা করছে। কুলক্ষণী বলল, এই নিন মা, আমি আপনার পা টিপে দিই। এটা বলে সে মা বিধির পা টিপতে লাগল। ঠান্ডা হাওয়া বইছিল, মা বিধি ঘুমিয়ে পড়লেন। মা বিধি ঘুমালে কুলক্ষণী তার আঁচল দিয়ে তার ওপর বাতাস করতে লাগল যাতে তার ওপর কোনো মাছি বা মশা না বসে। বিধাতাও সেখানেই শুয়ে পড়লেন। যখন মা বিধির ঘুম ভাঙল তখন তারা দুজনে খুব প্রশংসা করে বললেন, বেটি, তুমি আমাদের অনেক সেবা করেছ, কিন্তু আমাদের কাছে তো তোমাকে দেওয়ার মতো কিছুই নেই, আমরা তোমাকে কি দেব? কুলক্ষণী বলল, কোনো অসুবিধা নেই মা, আমার তো কোনো মা নেই, তোমার সেবা করে আমি মায়ের মতো ভালোবাসা পেয়েছি, এমন মনে হল যেন তুমি আমার মা। তখন মা বিধি বললেন, ঠিক আছে বেটি, এবার আমরা চলি। যাওয়ার সময় মা বিধি বিধাতাকে বললেন, প্রভু, আপনার ঝোলায় যদি কিছু থাকে তাহলে এই বেচারিকে দিয়ে দিন। এই বেচারি খুবই গরিব এবং তার বাবা তার সঙ্গে অনেক অন্যায় করেছেন। বিধাতা বললেন,
দেবী, আমার ঝোলায় তো কেবল ভস্ম রয়েছে, এটা দিয়ে তার কি উপকার হবে? মা বিধি বললেন, প্রভু, আপনার ভস্মেই তো মানুষের মঙ্গল হয়। এরপর মা বিধি বিধাতার ঝোলা থেকে কিছু ভস্ম বের করে সেই বেচারিকে দিয়ে দিলেন। সেই ভস্ম সে তার শাড়ির আঁচলে বেঁধে রাখল। সন্ধ্যায় যখন সে তার বাড়ি ফিরল, তখন তার শাশুড়িকে বলল, মা, আজ একজন বৃদ্ধ মা এবং এক বৃদ্ধ বাবার সেবা করে আমি অসীম আনন্দ পেয়েছি। আর দেখুন মা, আজকের আয়ে আমার সব খরবুজা বিক্রি হয়ে গেছে। মা, আজ থেকে আপনাকে এবং আমার স্বামীকে আর কখনো ভিক্ষা করতে হবে না। এখন আমরা পরিশ্রম করে কাজ করব এবং ভগবানের কৃপায় আমরা সম্মানের সঙ্গে জীবনযাপন করব। আজ থেকে আমাদের আর ভিক্ষা করতে হবে না। তখন তার শাশুড়ি বললেন, মেয়ে, তোর মতো বউ পেয়ে আমি ধন্য। তার শাশুড়ি বললেন, আমি কখনো ভাবতেও পারিনি যে আমার ছেলের বিয়ে হবে। আমি জানতাম না যে আমার ছেলের কপালে এত সুশীলা ও লক্ষ্মীর মতো বউ লেখা আছে। আমি ভগবানের কাছে খুবই কৃতজ্ঞ যে তিনি আমার ছেলের কপালে তোমাকে লিখেছিলেন। তিনি বলতে লাগলেন, মা, আজ একজন বৃদ্ধ বাবা ও একজন বৃদ্ধ মা এসেছিলেন। তারা আমাকে এই ভস্ম দিয়েছেন, আমি এর কি করব? তখন তার শাশুড়ি বললেন, বোমা, একটু দাঁড়াও, আমার ছেলে আসবে। সে যা বলবে তুমি তাই করো। বন্ধুরা, সন্ধ্যা যখন তার স্বামী এল, তখন সে বলল, স্বামী, আজ আমাকে এই ভস্ম দিয়েছেন একজন বৃদ্ধ বাবা ও একজন বৃদ্ধ মা। আমি এর কি করব? তখন তার স্বামী বলল, এক কাজ করো, বাড়ির চার কোণে এই ভস্ম ছড়িয়ে দাও। যা ভস্ম বেঁচে থাকবে তা সিন্ধুকে রেখে দাও। আর কিছু ভস্ম আমাদের তুলসীর টবেও রেখে দাও। সে বলল, ঠিক আছে, আমি তাই করব। এরপর সে ভস্ম বাড়ির চার কোণে ছড়িয়ে দিল, কিছু ভস্ম সিন্ধুকে রাখল, আর রাতের খাবার তৈরি করে তার শাশুড়ি ও স্বামীকে খাওয়াল। তারপর নিজে খেয়ে ঘর পরিষ্কার করে শুয়ে পড়ল। সকালে উঠে সে কি দেখে, তার ঝুপড়ির জায়গায় এক অপূর্ব সুন্দর প্রাসাদ তৈরি হয়েছে। চার কোণে হিরেমুক্তা ঝলমল করছে, ধনের পাহাড় জমে রয়েছে এবং অগণিত সম্পদে ঘর ভরে গেছে। এটি দেখে সে ভীষণ অবাক হয়ে গেল। সে দৌড়ে তার শাশুড়ির কাছে গিয়ে বলল, মাজি, উঠুন, দেখুন কি আশ্চর্য হয়েছে। তার শাশুড়ির চোখ খুলতেই তিনি দেখলেন যে তাদের ঘর তো আর চেনাই যাচ্ছে না। তিনি বললেন, ওরে বৌমা, আমরা কি তোর বাপের বাড়িতে চলে এসেছি? এতদিন তো তোর বাবা এখানে ফিরে তাকায়নি। কিন্তু আমি তো ঘুমিয়েছিলাম, তোর বাবা হঠাৎ এত দয়ালু হয়ে গেলেন কিভাবে? তখন লক্ষ্মী বলল, না মাজি, এটি আমার বাবার বাড়ি নয়, এটি আমাদের বাড়ি। দেখুন, হয়তো ভগবানের কৃপা হয়েছে, তাদের দয়ায় আমার ভাগ্য বদলে গেছে। দেখুন, হয়তো সেই বৃদ্ধ বাবা ও বৃদ্ধ মা আর কেউ নন, স্বয়ং ভগবান ছিলেন, যাদের আমি চিনতে পারিনি। ভগবানকে চিনতে না পারার দুঃখ আমাকে এখন খুব কষ্ট দিচ্ছে। আর সে কাঁদতে লাগল, ভগবান স্বয়ং আমার কাছে এলেন, আর আমি তাদের চিনতে পারলাম না। তার শাশুড়ি তাকে সান্ত্বনা দিলেন। তখন তার স্বামীর চোখ খুলল এবং সে চিৎকার করে বলল, ও লক্ষ্মী, আমি আমার চোখ দিয়ে কি দেখছি? আমি তো এখন সবকিছু দেখতে পাচ্ছি। সে তার মায়ের দিকে তাকিয়ে বলল, মা, দেখো, আমি সবকিছু দেখতে পাচ্ছি, আমি আর অন্ধ নেই। এটি দেখে লক্ষ্মীর আনন্দের সীমা রইল না। তার স্বামীর চোখ ভালো হয়ে গেছে। এটি তার জীবনের সবচেয়ে বড় খুশি। এত খুশি সে ধন সম্পদ পেয়ে হয়নি। ভগবানের কৃপায় তার স্বামী এখন কোনো রাজা থেকে কম নয়। তখন তারা বলল, যখন এত বড় কৃপা হয়েছে, তখন কেন আমরা ভগবানের বন্দনা করব না? কেন আমরা পাঠ করাব না? সবাইকে আমাদের বাড়িতে আমন্ত্রণ জানাব এবং একটি বড় ভোজের আয়োজন করব। তার শাশুড়ি বললেন, বোমা, তুমি তো আমার বাড়ির লক্ষ্মী, তুমি যা করতে চাও তাই করো, আমি কখনো তোমায় বাধা দিইনি। বন্ধুরা, এরপর লক্ষ্মী তাদের বাড়িতে পাঠের আয়োজন করল এবং তার আত্মীয় স্বজনদের আমন্ত্রণ জানাল। সবার মধ্যে নিমন্ত্রণ ছড়িয়ে দিল। একটি চিঠি তার বাবার বাড়িতেও পাঠাল এবং একটি চিঠি তার বোন সৌভাগ্যবতীর বাড়িতেও পাঠাল। নিমন্ত্রণ পেয়ে কুলক্ষণী, যার আসল নাম লক্ষ্মী, তার বাবা ও সৎমাও এলেন। তারা এসেছিলেন, কিন্তু বন্ধুরা, তাদের অবস্থা তখন খুবই শোচনীয় ছিল। তারা তাদের মেয়ের অবস্থা দেখে হাসতে চেয়েছিলেন, কিন্তু সেখানে গিয়ে তার বাবার মাথা লজ্জায় নত হয়ে গেল। তিনি ভাবছিলেন, আমি আমার মেয়ের সঙ্গে এমন ব্যবহার করেছি, কিন্তু তার কপাল দেখো। ভাগ্যের কাছে কারো কোনো জোর চলে না। আমি যা চেয়েছিলাম তা হল
ভগবান তাঁর কপাল নিজ হাতে লিখেছিলেন। তাদের বাবা মায়ের খুব আফসোস হচ্ছিল, কারণ যখন লক্ষ্মী এবং সৌভাগ্যবতীর বিয়ে হয়েছিল তখন তার বাবা নিজের মেয়েকে কিছুই দেননি এবং ইচ্ছাকৃতভাবে এক অন্ধ ভিখারির সঙ্গে তার বিয়ে দিয়েছিলেন। এই পাপের কারণেই তার বাবা এবং সৎমা দুজনেই কড়ি হয়ে গিয়েছিলেন। অনেক চিকিৎসা করানোর পরও তারা সুস্থ হতে পারেননি। তাদের রাজ্য পতনের মুখে ছিল এবং প্রজাদের মধ্যে রাজার প্রতি অসন্তোষ সৃষ্টি হচ্ছিল, কারণ যখন রাজ্য শাসন করার জন্য রাজাই শক্তিশালী না হন তখন সেই রাজ্য দরিদ্র হবেই। তাদের রাজ্যে আক্রমণ বাড়তে শুরু করেছিল এবং তার বাবা তখন শুধুমাত্র নামমাত্র একজন রাজা হয়েছিলেন। বন্ধুরা, যখন তার বোন সৌভাগ্যবতী এল তখন সৌভাগ্যবতী তো আগে থেকেই অহংকারী ছিল। সে আগেও লক্ষ্মীকে কথায় কথায় খোঁটা দিত। যখন সৌভাগ্যবতী এল তখন তার বোনের জাঁকজমক দেখে তার চোখ বিস্ফারিত হয়ে গেল। সে ভাবতে লাগল, আমি তো একজন চক্রবর্তী সম্রাটের স্ত্রী, আমার কাছে এত বড় রাজ্যের মালিক রয়েছে, কিন্তু এই প্রাসাদ এবং এর বিলাসিতার জিনিসপত্র তো আমাকে অনেক বেশি মনে হচ্ছে। তার বোনের ঐশ্বর্য দেখে সে খুব অস্থির হয়ে পড়ল এবং বলতে লাগল, লক্ষ্মী, তোকে এসব কোথা থেকে পেলি, কিভাবে পেলি? তখন লক্ষ্মী তার সব কথা তার বোনকে জানিয়ে দিল। সৌভাগ্যবতী এটা শুনে আরও বেশি ক্ষিপ্ত হয়ে গেল। সৌভাগ্যবতীর মনে আবার লোভ জন্মাল, সে যে কোনো মূল্যে তার বোন লক্ষ্মীকে নিচে দেখাতে চায়। সে চায় না লক্ষ্মী কখনো তার চেয়ে ওপরে উঠতে পারে। কিন্তু যাকে ভগবান তুলতে চান তাকে কে আটকাতে পারে? তোলার কাজ তো ভগবানের, কে কাকে কখন কি বানিয়ে দেন কেউ জানে না। সৌভাগ্যবতী যখন তার বোনকে জিজ্ঞাসা করল তার সমৃদ্ধির কারণ কি, তখন সরল লক্ষ্মী তাকে সব বলে দিল যে সে এক বৃদ্ধ বাবা এবং বৃদ্ধ মাকে খরবুজ খাইয়েছিল, তাদের আশীর্বাদেই এই সব কিছু হয়েছে। তার বোনের থেকে এই কথা শুনে সৌভাগ্যবতী রাজপ্রাসাদে গিয়ে তার স্বামীকে বলল, শোনো, আমি খরবুজ বিক্রি করতে যাব। তার স্বামী বলল, সৌভাগ্যবতী, তুমি এটা কেমন কথা বলছ? আমাদের রাজ্যে তো কোনো কিছুর অভাব নেই, আর তোর বোন এত দরিদ্র ছিল, তার সৎ ভক্তি এবং শ্রদ্ধা দেখে ভগবান তার প্রতি দয়া করেছেন। তাহলে তুই কেন ঈর্ষায় জ্বলছিস? তোর কাছে তো কোনো কিছুর অভাব নেই। কিন্তু সৌভাগ্যবতী কিছুতেই মানল না। সে বলতে লাগল, না, আমি তো খরবুজ বিক্রি করতে যাবই। তখন তার স্বামী বলল, ঠিক আছে, যদি আমার কথা শুনতে না চাস তাহলে যা। বন্ধুরা, সে একটি ঝুড়িতে খরবুজ ভরে নিল এবং এক মন্দিরের পাশে গিয়ে বসে বিক্রি করতে লাগল। সেদিন মা বিধি এবং বিধাতা সেখান দিয়ে যাচ্ছিলেন। খরবুজগুলো খুবই টাটকা ছিল। মা বিধি বললেন, প্রভু, দেখুন, আমার খরবুজ খেতে ইচ্ছা করছে। গরমকাল চলছে এবং এখানে খুব সুন্দর সুন্দর খরবুজ দেখা যাচ্ছে। বিধাতা অনেক বুঝালেন, কিন্তু মা বিধি কিছুতেই মানলেন না, তার খরবুজ খুব ভালো লাগছিল। এবার তারা আবার বৃদ্ধের রূপ ধারণ করলেন এবং হঠাৎ করে তার কাছে পৌঁছে গেলেন। সেদিন সৌভাগ্যবতীর একটি খরবুজও বিক্রি হয়নি। মা বিধি বললেন, মেয়ে, খুব বেশি ক্ষুধা লেগেছে, গরমে প্রাণ বেরিয়ে যাচ্ছে, খুব তেষ্টাও পেয়েছে। একটু জল খাইয়ে দাও এবং আমাদের একটু খরবুজ খেতে দাও। তখন সৌভাগ্যবতী বলল, অরে, এখান থেকে সরে যাও, সকাল থেকে একটাও বিক্রি হয়নি। কোথা থেকে এই ভিখারি এসে হাজির হল? এবার বিধি এবং বিধাতা একে অপরের দিকে তাকিয়ে মনের মধ্যে হেসে উঠলেন এবং সেখানেই বসে পড়লেন। সৌভাগ্যবতী লাঠি তুলে বলল, এখান থেকে সরে যাও, তোমরা কতটা নোংরা। আমি এখানে খরবুজ বিক্রি করতে এসেছি, তোমাদের দেখে কেউ খরবুজ কিনতেও আসবে না। এখনো পর্যন্ত আমার একটি খরবুজও বিক্রি হয়নি, আর যখন ভগবান আসবেন তখন আমি তাকে কিভাবে খরবুজ খাওয়াব? তোমরা সরে যাও। সৌভাগ্যবতী তাদের একটি খরবুজও দিল না। সকাল থেকে সন্ধ্যা হয়ে গেল, কিন্তু বিধি এবং বিধাতা আর ফিরে এলেন না। সে উঠে যেতে লাগল এবং বলতে লাগল, এখন আমি চলে যাচ্ছি। যখন ভগবান স্বয়ং আসেননি তখন সে তাদের বুড়ি মাকে বলল, এই বুড়ি মা, আপনি আমাকে একটু ভস্ম দিয়ে দিন। তখন মা বিধি বিধাতা বললেন, প্রভু, এটিকে একটু ভস্ম দিয়ে দিন। বিধাতা তার থলেতে হাত ঢুকিয়ে সৌভাগ্যবতীকে একটু ভস্ম বের করে দিলেন। সৌভাগ্যবতী আনন্দে আনন্দে নিজের বাড়ি ফিরে গেল এবং তার স্বামীকে বলল, শোনো, আমি ভস্ম নিয়ে এসেছি, এখন এর কি করতে হবে? এই কথা বলে সে সেই সমস্ত ভস্ম নিজের বাড়িতে ছড়িয়ে দিল এবং একটু তুলসীর টবেও ঢেলে দিল। রাতে খাওয়ার পর ঘুমিয়ে পড়ল।
প্রথমে তার সারা রাত ঘুম এল না, আর যখন সকালে ঘুম থেকে উঠল তখন সে ভেবেছিল যে সকালে ঘুম থেকে উঠেই তার বাড়ি হীরেমতির ঢিবিতে পরিণত হবে। এই ভেবেই সে খুব আনন্দিত হচ্ছিল। কিন্তু যখন সকালে ঘুম থেকে উঠল তখন কি দেখল যে তার প্রাসাদের জায়গায় একটি ঝুপড়ি তৈরি হয়ে গেছে এবং জায়গায় জায়গায় পোকামাকড় ভনভন করছে। তখন সৌভাগ্যবতী কান্নায় ভেঙে পড়ল এবং গালাগালি করতে লাগল এবং তার বোনকে দোষ দিতে লাগল যে তার বোনই এই সব করিয়ে দিয়েছে। তখন তার স্বামী তাকে বোঝাতে লাগল, শোনো সৌভাগ্যবতী, তুমি যে লোভের কারণে এই সব করেছ সেই জন্যই তোমার এই দশা হয়েছে। তোমার বোন মন থেকে খুব ভালো, ভগবান তার ভক্তি দেখে তার প্রতি দয়া করেছেন। কিন্তু তুমি লোভী ছিলে এবং তোমার কাছে যা ছিল সেটাও তুমি হারিয়ে বসেছ। নিজের কাছে যা থাকে সেটাতেই সন্তুষ্ট থাকা উচিত। তার স্বামী তাকে অনেক বোঝালেন, কিন্তু সৌভাগ্যবতী তার বোন লক্ষ্মীকে দোষ দিতে থাকল। সে বলতে লাগল, মনে হচ্ছে আমার বোনের ছায়া আমার উপর এবং আমার বাড়ির উপর উড়েছে, তাই আমাদের এই অবস্থা হল। তার স্বামী তাকে খুব বকাবকি করলেন এবং বললেন, তুমি এখনো নিজেকে ঠিক করো। যখন এই খবর তার বাপের বাড়িতে পৌঁছাল তখন রাজা এবং রানী যারা কড়ি হয়ে গিয়েছিলেন তারা তাকে দেখতে এলেন। নিজের বাবা মায়ের এই অবস্থা দেখে সৌভাগ্যবতী বলতে লাগল, এই দূরে সরে যাও, তোমরা আমার বাড়ির ভেতরে আসো না। এমন বাবা মা আমার দরকার নেই যারা এত নোংরা, যারা কুষ্ঠ রোগে আক্রান্ত। আমি এমন বাবা মাকে রাখতে পারবো না, না তাদের সেবা করতে পারব। আমার থেকে দূরে থাকো। তার বাবা মা নিজের মেয়ের দুঃখ দেখে দুঃখিত হওয়ার জন্য এসেছিলেন, কিন্তু তাদের মেয়ে তাদের বকাচকা করে চলে যেতে বলল। যখন লক্ষ্মী জানতে পারল যে তার বাবা মা পথে পথে ভিক্ষা করছেন এবং তার বোনের রাজ্য ধ্বংস হয়ে গেছে, তখন লক্ষ্মী তার স্বামীর সঙ্গে তাকে দেখতে তার বাড়ি এল। সে তার সম্পত্তির অর্ধেক দিয়ে তার বোনের রাজ্য আবার গড়ে তুলল এবং তার বাবা মাকে সেখান থেকে নিজের সঙ্গে নিয়ে গেল। কিন্তু তারা দুজনেই কুষ্ঠ রোগে আক্রান্ত ছিলেন। তাদের পাপ এত বেশি ছিল যে ভগবানের প্রার্থনা করার পরেও তারা সেরে উঠতে পারেননি। তখন তারা বললেন, মেয়ে, এখন আমাদের নিজেদের কাজের শাস্তি ভোগ করতে হবে, তুমি আমাদের ক্ষমা করো। বন্ধুরা, নিজের মেয়ের পা ছুঁয়ে ক্ষমা চেয়ে তারা সেখান থেকে চলে গেলেন। তারা এক নির্জন স্থানে বসে ভগবানের প্রার্থনা করতে লাগলেন এবং তাদের পাপের জন্য ক্ষমা চাইতে লাগলেন। তাদের শরীর থেকে রক্ত এবং মাংস গলে গলে পড়ে যাচ্ছিল। ভগবান তাদের পাপের শাস্তি দিয়েছিলেন। নিজের পাপের ফল না ভোগ করে তাদের কোনো ওষুধে আরোগ্য লাভ করা সম্ভব ছিল না, তাই তাদের এক নির্জন স্থানে নিয়ে গিয়ে ছেড়ে দেওয়া হল। এখন তাদের নিজেদের ভুলের পুরো উপলব্ধি হয়েছিল যে যাকে তারা কুলক্ষণী ভেবেছিলেন সে তো স্বয়ং লক্ষ্মী ছিলেন এবং তারা তাদের ভুলের জন্য ঈশ্বরের কাছে ক্ষমা চাইতে লাগলেন। কিন্তু তাদের পাপ এত বড় ছিল যে তারা কোনো শান্তি পাননি। তারা এই জীবনেই নিজেদের পাপের ফল ভোগ করছিলেন। এইভাবেই গল্পটি শেষ করে বাঘ বলল, বেটা, এই দুজন মানুষই তারা। এখন বলো, তুমি কি এখনো মানুষের মাংস খেতে চাও? এই শুনে বাঘের সন্তান বলল, বাবা, আমাদের ক্ষমা করে দাও যে আমরা এমন পাপীদের খাওয়ার কথা বলেছি। আজ আমরা বুঝতে পেরেছি যে মানুষের মাংস এখন আর কারো খাওয়ার যোগ্য নয়। সবচেয়ে বেশি পাপী যদি কেউ হয় তবে তা হল মানুষ, যে সব ধরনের খারাপ কাজ করতে পারে। এইভাবে বাঘ তার সন্তান এবং স্ত্রীকে নিয়ে সেখান থেকে চলে যায়। প্রিয় বন্ধুরা, এই গল্প থেকে আমরা একটি গুরুত্বপূর্ণ শিক্ষা পাই যে আমরা যা কর্ম করি তার শাস্তি আমাদের কোনো না কোনোভাবে ভোগ করতেই হয়। যারা বাবা মা নিজেদের সন্তানদের প্রতি অন্যায় আচরণ করেন তাদের শেষও এই রকম হয়। খারাপ কাজের ফল সবসময় খারাপই হয়। প্রিয় বন্ধুরা, আশা করি আপনাদের গল্পটি ভালো লেগেছে। গল্পটি কেমন লেগেছে নিচে কমেন্টে অবশ্যই জানাবেন। সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি লাইক ও শেয়ার করতে ভুলবেন না। আবার দেখা হবে আপনাদের সঙ্গে এরকম আরেকটি শিক্ষণীয় গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত রাধে রাধে।